নমস্কার বন্ধুরা, সুষমা ফ্যামিলি ভিলেজ ব্লগ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকে বানাবো আমি বাটি কেক। তো বাটি কেক বানানোর জন্য আমার কি কি লাগছে দেখুন। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর এখানে নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি সমস্ত ফ্রুট, খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম আর চেরি, আর আছে হলো কিশমিশ। দুটো ডিম লাগবে, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, খাবার সোডা। তো আমার এই অল্প কিছু উপাদান দিয়ে আমি একটা কেক তৈরি করব। তো আমি কেকটা একদম এই চুলোতেই তৈরি করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না ছাড়া কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই উনানে কেক তৈরি করছি, বাটি কেক। তো আমি এখানে পোলট্রি মুরগির ডিম নিয়েছি। আমি দুটো ডিমই ফেটিয়ে নিলাম। কেকটা আমি এই কাপ মেপেই করব। তো কাপ মেপে আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনি আর ডিমটা আমার মেশানো হয়ে গেল। 1 কাপ ময়দা নিলাম, 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এটাকে চেলে নিব। আমি একবার থালাতে চেলেছি, আর একবার এটার মধ্যে চেলে নেব। চালার কারণ হলো এই যে ইয়েগুলো আছে, এগুলো সব মিক্সড হয়ে যাবে। এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা এখানে আপনারা ময়দা না ব্যবহার করে আটাও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 কাপ সাদা তেল নিয়েছি, তেলটা এর মধ্যে দিয়ে দিব। আর এগুলোকে একসাথে মিশাবো। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি। তো আমার কতটা দুধ লাগছে বন্ধুরা অল্প অল্প করে মিশিয়ে দেখাচ্ছি। তো আমি মিশিয়ে দিচ্ছি দুধটা। কেকটার মেন হলো কেকটা যত ফেটানো যাবে কেকটা তত ফুলবে আর সুন্দর হবে। এইটাই হলো কেকের মেন জিনিস। বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। আর আমার এতটা দুধ নিয়েছিলাম কাপের, এতটা দুধ থাকলো, আর লাগবে না দুধ, কারণ আর একটু ফেটাবো আর ব্যাটারটা আর একটু পাতলা হবে। তাই 1/2 কাপের একটু বেশি নিয়েছিলাম। তো আমার দুধ বেশি লাগেনি, অল্প পরিমাণেই দুধ লেগেছে। বন্ধুরা দেখুন ওপর থেকে করছি, সম্পূর্ণটাই নিচে পড়ে যাচ্ছে, তার মানে আমার কেকটা মাখা হয়ে গেছে। এখন কয়েকটা আমি ফুড দিব। ফুডগুলো কেটে নিব। কয়েকটা খেজুর নিয়েছি, তো খেজুরগুলো কেটে নেব। এখন কয়েকটা চেরি কেটে নেব। আমি ফলগুলো এভাবে করে কেটে নেব। আমি কেটে নিলাম। এই ফুডগুলোর মধ্যে একটু ময়দা মেখে নেব।
ময়দা মাখার কারণ হলো এগুলো যদি ময়দাটা না মাখতাম সবগুলো গিয়ে নিচে আটকে যেত। তো আমি ময়দা মেখে নিলাম যাতে সমস্ত কেকের মধ্যে এই ফুডগুলো থাকে। বন্ধুরা আমি কড়াইটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ ফুডগুলো এখনো মেশায়নি। তো কড়াইটা বসিয়ে দিয়ে আমার বালিটা গরম হোক। এটা বসিয়ে দিচ্ছি, বালিটা একটু নেড়ে দিই। বালিটা চারিদিকে একটু নেড়ে দিলাম। বালির পরিবর্তে বন্ধুরা লবণও ব্যবহার করতে পারেন। তো বালিটা গরম হতে থাক, আমার আর একটু বাকি আছে কেকটা মাখা, তো মেখে নিচ্ছি। আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এই ভ্যানিলা এসেন্স কিন্তু বেশি দিলে তিতা হয়ে যাবে, তাই আমি অল্প পরিমাণেই দিলাম। কারণ এই ভ্যানিলা দেওয়ার কারণ হলো যে ডিম দিয়েছি, ডিমের গন্ধটা যাতে না করে। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি। এই ফুডগুলো এখন দিয়ে দেবো, দিয়ে আবার মিশিয়ে নিব। আর খুব তাড়াতাড়ি হয় এই কেকটা, আর খেতেও ভালো। আমি যেভাবে করছি বন্ধুরা একবার বাড়িতে করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। হয়ে গেছে, এখন বাটিটা রেডি করে নেব। 3 বাটিতে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা বাটি নিয়েছি ছোট ছোট, যেহেতু আমি বাটি কেক করব। তেল মাখিয়ে নিলাম। আর এই তেলের ওপরে একটু একটু ময়দা ছড়িয়ে নেব, যাতে কেকটা লেগে না যায় আর উঠে যায় সুন্দরভাবে। আমি বালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব। এগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে। এবার বাটিগুলো বসিয়ে দিব। বাটিগুলো আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার কেকটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমার ছোট্ট মেয়েটাকে আমি একটু খাইয়ে আসি। তো এখন দেখি কিরকম পর্যায়ে আছে। ও বাবা, কি সুন্দর কালার চলে এসছে, দারুণ কালার এসে গেছে কেকে। কেকটা দেখি, আর কেকের গায়েও কিছু লেগে নাই, তার মানে আমার কেকটা হয়ে গেছে। আমার এই কেকটা তৈরি করতে টোটাল লাগলো 20 মিনিট। তো বন্ধুরা আমি যেভাবে করে কেকটা করলাম সেইভাবে করে কেকটা তৈরি করুন, অবশ্যই ভালো হবে আর এইরকমই হবে। বন্ধুরা আমার তো কেকটা হয়ে গেছে, তো ঠান্ডা করে আমি 5 মিনিট পর আসছি। কেকটা নামিয়েই রাখছি, কারণ কালার চলে এসছে, আবার না ছাড়া আরও বেশি কালার চলে আসবে আর তিতা তিতা ভাব হয়ে যাবে। তাই জন্য কেকটা নামিয়ে রাখলাম, আর ঠান্ডা হলে পরে এটা সবাই মিলে খাবো। তো আমি 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম, আর আমার কেকটা হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এখন চাকু দিয়ে চারিদিকটা কেটে দিচ্ছি। উরি বাপ, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। সব বাটিগুলো এরকম চাকু দিয়ে কেটে কেটে নেব। কত নরম আর সফট। এই দেখুন, দেখাচ্ছি আমি, দেখুন। কেটে নেব, কেটে তো আমি কেকটা কেটে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা একদম নরম তুলতুলে।
একদম সব। মা খেয়ে দেখাবে, কারণ মা লজ্জা পায় ক্যামেরার সামনে। আজকে মাকে নিয়ে আসবো, কেক খেয়ে বলুক মা কেমন হয়েছে। আসো, আজকে মাই খেয়ে বলুক, কারণ মা হলেও খুব লজ্জা পায়, তাই আজকে মাকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আর মা খেয়ে বলুক কেমন হয়েছে কেক। খাও বাবাও, একটু খাও, খাও, আসো আসো। কেক দারুণ স্বাদ হয়েছে, খাইতে খুব স্বাদ এরকম। এতে আপনারাও তৈরি করে খান, খেতে খুব টেস্ট হয়েছে। খেয়ে দেখুন বাড়িতে তৈরি করে। খাও। খেতে খুব স্বাদ আর কেক খুব নরম হয়েছে। তোমরা এইভাবে তৈরি করে সবাই খেয়ে দেখো। বন্ধুরা, বাড়িতে তৈরি করার মজাটাই আলাদা। বাড়িতে তৈরি করুন আর সবাইকে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর সবসময় এইভাবে পাশে থাকবেন, আনন্দ জাগাবেন, আর সবাই সুস্থ থাকবেন।